হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো ট্রান্সফর্মার কি, এই ট্রান্সফর্মার পার্টস দ্বারা কি করা সম্ভব হয়, এই ট্রান্সফর্মার কিভাবে পরিমাপ করা যায় এবং এই ট্রান্সফর্মার ভালো বা মন্দ কিভাবে আপনারা পরিমাপ করে বের করবেন। এছাড়াও এই ট্রান্সফর্মারের গঠন সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো আগেই জানবো ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মারের প্রকারভেদ এবং ট্রান্সফর্মারের কাজ, ব্যবহার এবং পরিমাপ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রান্সফর্মার কাকে বলে? উত্তর: ট্রান্সফর্মার একটি স্থির ডিভাইস যার সাহায্যে ফ্রিকোয়েন্সিকে ঠিক রাখিয়া বিদ্যুৎ শক্তিকে এক সার্কিট থেকে অন্য সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করা হয়, তাকেই ট্রান্সফর্মার বলে। তো ট্রান্সফর্মারের দুইটা সাইড, তো দেখুন এক সাইডে একটা কয়েল আছে প্রাইমারি, আর এক সাইডে আরেকটা কয়েল আছে সেকেন্ডারি। তো দুই কয়েল আর কোরের সমন্বয়ে এই ট্রান্সফর্মার গঠন করা হয়। এখানে এসি ভোল্টেজ প্রেরণ করা হয় এবং অপরপক্ষে এসি ভোল্টেজই বের করা হয়। অনেকেই ভাবতে পারে যে ট্রান্সফর্মারে ডিসি ভোল্টেজ তৈরি করা হয়। তো ট্রান্সফর্মার কত প্রকার ও কী কী? উত্তর: ট্রান্সফর্মার দুই প্রকার, এক স্টেপ আপ ট্রান্সফর্মার, দুই স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের কাজ কি? উত্তর: ট্রান্সফর্মারের কাজ দুটি, এক উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ, দুই নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করা। তো আজকে আমরা জানবো ট্রান্সফর্মারের কয়টি সাইড। তো আমার হাতে একটি ট্রান্সফর্মার রয়েছে, এখানে দুইটি কয়েল আছে আর এখানে ভোল্টেজ আর এম্পিয়ারের সমন্বয়ে ট্রান্সফর্মার হয়। তো দেখুন এখানে লেখা আছে 9 × 2, তো 18 ভোল্টেজ বের হবে আর 1000 মিলি এম্পিয়ার মানে 1 এম্পিয়ার। তো এটায় দুইটি তার রয়েছে, একটা লাল তার দুটি আর নীল তার দুটি, সাদা তার একটি। তো লাল তার দিয়ে কারেন্ট ইনপুট হবে 220 ভোল্ট এসি, আর নীল তার দুটি থেকে বের হবে 18 ভোল্ট এসি, আর নীল সাদায় বের হবে 9 ভোল্ট। তো যে কোনো দুইটা নীল তারে বের হবে 9 ভোল্ট। তো দেখুন ট্রান্সফর্মার কীভাবে ভালো মন্দ পরিমাপ করা হয়। একটা কয়েল লাল তারের আমরা পরিমাপ করে নিলাম, আর অপরপক্ষে আমরা নীল তার দুটি আমরা পরিমাপ করে দেখি আসলে কয়েল দুটি ভালো আছে, আর মাঝখানে একটা কমন করা, তো দুইটাই আমাদের ভালো আছে। যেহেতু নতুন ট্রান্সফর্মার, এইভাবে যদি দুই পাশের কয়েলে পরিমাপ না আসে তাহলে বুঝবেন যে আমাদের ট্রান্সফর্মার খারাপ আছে। এখন আমরা একটি ট্রান্সফর্মার পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার হাতে একটা ডিজিটাল মাল্টিমিটার রয়েছে। আমরা ট্রান্সফর্মারটি 2 পিন প্লাগের সাহায্যে এসি কটে ইনপুট করলাম। তো দেখুন সবুজ তার দুইটায় 32 ভোল্ট বের হয়েছে, এসি ভোল্ট 32। এখানে ডিসি হবে না, এসি হবে। তো দেখুন আর যে আমাদের হলুদ তার দুটি রয়েছে, হলুদ আর সবুজ তার, অর্ধেকে হবে 16 ভোল্ট, আর এই সাইডে হবে আমাদের 16 ভোল্ট, যেহেতু 15.9 মানে 16 ভোল্টই রয়েছে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আমরা শেষ করব। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করা যায়। পুরাতন একটি ট্রান্সফর্মারকে আমরা রিওয়াইন্ডিং করে নতুনভাবে আমরা ভালো করতে পারি। এছাড়াও ট্রান্সফর্মারের যে ভোল্টেজ রয়েছে আমরা পরিমাপ করে যে কোনো ভোল্টেজ আমরা নিজেদের মতো তৈরি করতে পারি। ট্রান্সফর্মারের হিসাব নিকাশ কীভাবে ট্রান্সফর্মার থেকে বিভিন্ন ভোল্টেজ আপনারা বের করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আমরা দেখিয়ে দেব। তো দেখুন কিভাবে তার পরিমাপ করে, এটা সামনের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে। আর কিভাবে ট্রান্সফর্মারের যে তারের হিসাব করা হয় তাও আপনাদেরকে আমরা সামনের ভিডিওতে দেখিয়ে দেব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো সামনের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য মজার জিনিস রয়েছে, কিভাবে আপনারা পুরাতন একটি ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করতে পারেন। এছাড়াও একটি ট্রান্সফর্মার আপনারা যে কোনো ভোল্টেজ, মনের মতো ভোল্টেজ আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে এইরকম ট্রান্সফর্মার যদি আপনারা রিওয়াইন্ডিং করেন, দেখুন এইরকম আমরা ট্রান্সফর্মারটি রিওয়াইন্ডিং করা শেষ। এইরকম রিওয়াইন্ডিং আপনারা সামনের ভিডিওতে পেয়ে যাবেন। কিভাবে আপনারা তৈরি করবেন তা আমরা দেখিয়ে দেব।
আর ট্রান্সফরমার থেকে আমরা বিভিন্ন তার বের করে বিভিন্ন ভোল্টেজ বের করতে পারবো।